আমরা যারা নতুন অনেক সময় আমরা আমাদের টিউটোরিয়ালে গোলকধাঁধায় কীভাবে যেন নিজেদের হারিয়ে ফেলি। এটা একটা খুব বড় সমস্যা এবং আজকে আমাদের আলোচনা সেই টিউটোরিয়ালে গোলকধাঁধা নিয়ে। তো একটা খুব কমন জিনিস আমরা করে থাকি যে আমরা যখন কোনো কিছু শিখতে চাই আমরা প্রথমে টিউটোরিয়াল ঘাঁটতে ভাই একটা ভালো টিউটোরিয়াল দেন, কিংবা কোনো গ্রুপে গিয়ে পোস্ট করি ভাই পাইথন A থেকে Z শেখার জন্য সবচেয়ে ভালো টিউটোরিয়াল কোনটা। এই ধরনের প্রশ্ন দেখতে দেখতে আমার পাইথন বাংলাদেশের মডারেশনের জীবন প্রায় অর্ধেক কেটে গেছে এবং মাঝে মধ্যে আমি এগুলো অ্যাপ্রুভও করি না। কারণটা কি? তো সমস্যা হচ্ছে আমরা অনেক সময় টিউটোরিয়ালে বেড়াজালে পড়ে যাই এবং কখনো বের হতে পারি না। আমরা টিউটোরিয়ালের পর টিউটোরিয়াল দেখতে থাকি, পড়তে থাকি, মিডিয়ামের আর্টিকেল দেখতে থাকি, কিন্তু কখনো যেন কিছু একটা করা হয়ে ওঠে না। সবসময় মনের ভেতর মনে হতে থাকে যে আচ্ছা আমি এত কিছু করছি কিন্তু কেন যেন মন বসছে না, কেন যেন মনটা মানতে চাচ্ছে না যে কিছু একটা সামথিং ইজ রং। হ্যাঁ, তো এই রং হওয়াটার কারণ খুবই সিম্পল। আপনি আসলে সেই টিউটোরিয়াল দেখে কিছু করছেন না। হ্যাঁ, আপনি টিউটোরিয়াল দেখে টিউটোরিয়ালে যা দেখানো হয় তা ইমপ্লিমেন্ট করছেন ঠিকই, কিন্তু সেটা আসলে আপনার মনোভূত হচ্ছে না। আপনার কিন্তু ব্রেইন সেলগুলো কাছে মনে হচ্ছে না যে একটা অ্যাচিভমেন্ট হয়েছে। আপনাকে মনে রাখতে হবে দিন শেষে আপনি একটা মেশিন এবং আপনার ব্রেইন যেভাবে কাজ করে, কিছু কেমিক্যালস বের হয় ব্রেন থেকে, ওটা আপনার ভালো লাগে, ইউ আর জাস্ট আ মেশিন। হ্যাঁ, তো আপনার ভালো লাগানোর একটা উপায় হচ্ছে যে নিজে কোনো কিছু অ্যাকমপ্লিশ করা নিজের থেকে। তো এই জন্য আমি আমার ক্ষেত্রে যেটা দেখেছি সবচেয়ে বেশি কাজে দেয় যখন আমি নিজে ঠিক করি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করব। ধরলাম আমি একটা ওয়েবসাইট বানাবো কোনো কিছুর জন্য, তো পারপাস সেট করি, গোল সেট করি এবং সেই প্রজেক্ট যাই হোক বানাতে নেমে পড়ি। হ্যাঁ, তখন যদি আমি কোনো কিছু না জানি, ধরেন আমি এলিক্সারের একটা ওয়েবসাইট বানাবো বা এলিক্সার দিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখবো, বাট আমি জানি না এলিক্সারে কীভাবে ফাইল ওপেন করতে হয় বা এলিক্সারে কী করে ইফেলস লিখতে হয়। ইম্পারেটিভ প্রোগ্রামিং তো এলিক্সারে করা যায় না, সো এগুলোর জন্য কী করা উচিত, তো এগুলো আমি কিছুই জানি না। তো আমি সেক্ষেত্রে যেটা করি যে প্রথমে একটা ওভারভিউ নিয়ে নিই জিনিসটার, যাতে জিনিসটা কীভাবে কাজ করে, বেসিক সিনট্যাক্স, এবং তারপরে দেখা যায় ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, তারপরে যখন কোনো কিছু প্রয়োজন হয়, যেমন আমি জানতে চাচ্ছি কী করে একটা ফাইল ওপেন করতে হয় এলিক্সারে, তাই আমি জাস্ট গুগলে সার্চ করি হাউ টু ওপেন আ ফাইল ইন এলিক্সার। দেন যখন সেটা বোঝা হয়ে গেল, আবার জানা দরকার যে হাউ টু স্প্লিট স্ট্রিং ইন এলিক্সার। হ্যাঁ, বাট সবসময় এরকম করা লাগে না, যেহেতু কিছু আমাদের প্রিয়ার প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স আগের থেকেই আছে, তো আমরা জানি যে ডকুমেন্টেশন কীভাবে পড়তে হয়। তো মাঝে মধ্যে ডকুমেন্টেশন থেকে সাহায্য নিয়ে, মাঝে মধ্যে কিছু গুগল করে আপনি যদি নিজের কোনো একটা আইডিয়াকে বাস্তবে রূপ দেন, সেটা কিন্তু অনেক 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 বেশি ফলপ্রসূ আপনার জন্য। আপনি দেখবেন যখন আপনি বিভিন্ন জায়গার হেল্প, বিভিন্ন টিউটোরিয়াল হোক যাই হোক দেখে কমপ্লিটলি নিজের একটা জিনিস তৈরি করে ফেলবেন, তখন সেই অ্যাচিভমেন্টের আনন্দটা কিন্তু পুরোপুরি অন্যরকম। এক্ষেত্রে একটা জিনিস কাজে দেয়, সেটাকে বলা হয় পিয়ার প্রেশার। ব্যাপারটা হলো আপনি কখনো নিজে শিখতে যাবেন না, বা চেষ্টা করবেন অন্তত অন্য কাউকে সেই প্রসেসে ইনভলভ করতে। এতে দেখা যাবে আপনারা পরস্পরকে প্রেশারে রাখবেন। ব্যাপারটা এরকম যে আসলে মানুষের স্বভাবই এরকম, আমাদের ঘাড়ে কেউ না থাকলে আমরা আসলে কাজ করতে চাই না, আমরা অলস ইউজুয়ালি। তো সেক্ষেত্রে যদি এমন কেউ থাকে যে আপনাকে সুপারভাইজ করবে, আপনাকে দেখবে, এমন না যে কোনো বড় ভাই হতে হবে বা কোনো ফ্যাকাল্টি মেম্বার হতে হবে এমন কোনো কথা নেই, সেক্ষেত্রে সে আপনার বন্ধুও হতে পারে। তো আপনারা দুজনকে দেখে রাখবেন যে সে কাজ করছে কিনা। হ্যাঁ, বা আপনি মোটিভেশন দিবেন কাজ করার জন্য যে দোস্ত এটা এই কাজটা বাকি আছে, এটা করতে হবে। দুজন মিলে একসাথে করুন বা 2-3 জন মিলে একসাথে করুন, সেক্ষেত্রে জিনিসটা অনেক বেশি আপনার কাছে মনে হবে যে না, আমাকে কাজটা করতে হবে বলে আপনি এটাতে মনোনিবেশ করবেন এবং দিন শেষে করে ফেলবেন। আমাদের যে সমস্যাটা হয়, দেখা যায় যখন আমরা শুরু করি কিছুদিন টিউটোরিয়াল দেখে খুব ভালো লাগতেছে ইত্যাদি ইত্যাদি, তারপরে সব মোটিভেশন কোথায় যেন হারিয়ে যায়। তো এই সমস্যাটা এড়ানোর জন্যই বেসিক্যালি আপনার সাথে যদি একজন লার্নিং পার্টনার থাকে সেটা খুবই ভালো। যদি আপনি ইউনিভার্সিটিতে খুঁজে পান সেটা খুবই অসাধারণ, খুঁজে না পেলে অনলাইনে খুঁজে দেখতে পারেন আপনি যেন লার্নিং পার্টনার আপনার জন্য পান কিনা। তো আমি বলছি না যে আপনাকে টিউটোরিয়াল দেখা বাদ দিয়ে দিন, তা না। টিউটোরিয়াল দেয়ার ফর আ রিজন, বাট দ্য থিং ইজ টিউটোরিয়াল শুধু দেখলেই হবে না। আপনি যদি অ্যাকচুয়ালি নিজের জীবনে অ্যাপ্লাই করতে চান, ফ্রম গ্রাউন্ড জিরো থেকে কোথাও যেতে চান, সেক্ষেত্রে কিন্তু নিজের কোনো কিছু একটা বানিয়ে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি ডকুমেন্টেশন পড়তে জানা কিন্তু কোনো আর্ট না, এটা খুবই সিম্পল একটা ব্যাপার, শুধুমাত্র পড়ার অভ্যেসটা করে তোলা। তো যখনই কোনো সমস্যা হবে
আগে ডকুমেন্টেশনটা একটু দেখার চেষ্টা করা যে আচ্ছা ডকুমেন্টেশন এটা নিয়ে কী বলে। যখন যেমন একটা এক্সাম্পল দিই, যখন আমি জানলাম যে এলিক্সিরে ফাইল ওপেন করতে হয় জন্য একটা আইও মডিউল আছে, তখনই আমি বুঝলাম আমার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আইও মানে তো ইনপুট আউটপুট। তো তার মানে শুধুমাত্র ফাইল ওপেনিং না, মানে ফাইল সংক্রান্ত অনেক কিছুই সম্ভবত আইও মডিউল দিয়ে করা যাবে এলিক্সিরে। তো এরকম আর কি কিছু কমন সেন্স, কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কিছু ডকুমেন্টেশন পড়ার অভিজ্ঞতা, এই মিলিয়ে কিছু ছোট ছোট আপনার ক্যারেক্টার ট্রেট আপনাকে কিন্তু আসলে একজন সফল প্রোগ্রামার, সফল ডেভেলপার বা সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে সাহায্য করবে। তো আজকে ভিডিও দীর্ঘায়িত করবো না, আজ এ পর্যন্তই। আপনাদের মতামত জানানোর জন্য নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং আরও খুব বেশি পছন্দ হলে আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো সকলকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন।